নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে মানসিক রোগী চেনার উপায় কী। সংসারে বা সমাজে বা আমাদের কর্মক্ষেত্রে প্রায়শই এই ধরনের নেচার সম্পন্ন বা এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দু একজন মানুষ আমরা দেখতে পাই। তাদের কোন লক্ষণ দেখে আমরা বুঝব যে ইনি মানসিক সমস্যায় ভেতরে দিয়ে যাচ্ছেন। যদি আমাদের প্রিয়জন হন বা পরিচিত হন, তো সেই অভ্যাসগুলি দেখার পরে তাদের বা তাদের গার্জিয়ানদের এই বিষয়ে অবগত করে আমরা তাদের কিছুটা উপকারে আসতে পারি। তো সেই লক্ষণগুলি কি, সেগুলি আলোচনা করব এবং সেটি জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এক এক করে পয়েন্টগুলো উপস্থাপন করব। তার মধ্যে সর্বপ্রথম যে পয়েন্টটি দেখবেন, লক্ষ্য করবেন, মানসিক রোগী যারা হন শুরুতে যে কোনো বিষয়ে হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠেন। সেটা হতে পারে কোনো আনন্দের বিষয়ে, হতে পারে কোনো দুঃখের সংবাদে। মানে যতটা রিয়েক্ট করা উচিত তার থেকে দ্বিগুণ তিনগুণ এনারা উত্তেজিত হয়ে পড়েন। 2 নম্বরে দেখবেন এদের কোনো খাবারেই পছন্দ হয় না। সব খাবারেই একটা অনীহা ভাব, মানে মনে হয় মুখের, জিভের বা মনের রুচিটাই মারা গেছে, কোনো কিছুই ভালো লাগে না। 3 নম্বরে যে বিষয়টা দেখবেন, যে কোনো কাজে বা যে কোনো সিদ্ধান্ত নিতে অক্ষম হন। তুচ্ছ থেকে তুচ্ছতর বিষয়েও সহকর্মী বা পাশে যিনি থাকেন বন্ধুবান্ধব, তাদের কাছে পরামর্শ নেন, যেটা সে নিজেই হয়তো ডিসিশন নিতে পারতেন, তথাপিও সামান্য কোনো বিষয়েও নিজে সিদ্ধান্ত নিতে অক্ষম থাকেন। 4 নম্বর যে বিষয়টি এদের মধ্যে ফুটে ওঠে, সেটা হচ্ছে অনেক দিন ধরে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করে, কোনো রকম সামাজিক যোগাযোগ থেকে নিজেদের আলাদা রাখে। হয়তো প্রয়োজনের তাগিদে এনারা কাজকর্মে করেন বা লোকালয়ে যান, কিন্তু বেশিরভাগ সময় এরা নিজেরা একা থাকতে পছন্দ করেন। কোনো সামাজিক অনুষ্ঠানেও নিজেরা যোগদান করেন না। তো এই ধরনের শ্রেণীর মানুষ যদি আমরা দেখতে পাই, তাহলেই বুঝতে হবে যে ইনি মানসিক কোনো সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন বা আক্রান্ত হয়ে গেছেন অলরেডি। 5 নম্বর যে বিষয়টা, কাজকর্মে প্রচণ্ড অনীহা। মানে এই ধরনের মানুষদের, যারা এই মানসিক রোগী বা মানসিক রোগে আক্রান্ত, এই ধরনের মানুষদের কোনো প্রকার দায়িত্ব সম্পন্ন কাজ যদি আপনি দেন, সঠিকভাবে সেটা সুসম্পন্ন করতে পারবেন না বা করেনও না। এরা কারণে অকারণে বিভিন্ন অজুহাত দেখিয়ে নিজেদের কর্মদক্ষতা থেকে বা কর্মের থেকে নিজেরা দূরে রাখেন। 7 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে অন্যদের অকারণে প্রচণ্ডভাবে সন্দেহ করতে থাকেন। সে যে কোনো বিষয়ে সবাইকে একটা সন্দেহের চোখে দেখেন এবং সম্ভব হলে দুটো বেশি কথা বলতেও পিছু পা হন না। 8 নম্বর যে ব্যাপারটা, এদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যায় এবং আত্মহত্যা করার বিষয়ে তারা অন্যদের সঙ্গে আলোচনাও করেন অনেক সময়, যে
জীবনে বেঁচে থেকে কী লাভ, একটা অনীহা, একটা অনিচ্ছা, জীবনের প্রতি একটা ক্ষোভ, একটা ঘৃণা এরকম পোষণ করেন। তো উপরিক্ত যে বিষয়গুলি আলোচনা করলাম, এই অভ্যাসগুলি যদি আপনার কোনো পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের ভেতরে দেখতে পান বা পরিলক্ষিত করেন, তাহলে তাদের যে গার্জিয়ান বা সহকর্মী বা সহযোগী থাকেন তাদের অবশ্যই জানাবেন। জানালে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করলে নিশ্চয়ই তারা নিরোগ ও আরোগ্য লাভ করবেন, একটা ফ্যামিলি হয়তো বেঁচে যাবেন। তো এই লক্ষণগুলি মনে রাখবেন এবং আপনার পারিপার্শ্বিক বা সংসারে বা সমাজে বা কর্মক্ষেত্রে এরকম ধরনের কোনো বিষয় আপনার বা আপনি দেখতে পেলে তার প্রতিকার করতে অবশ্যই আপনি সক্ষম হবেন। বিষয়টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজ তবে এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এই কামনা করে এখানেই শেষ করছি। নমস্কার।